নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের এই প্রতিবেদনটিতে যথার্থ সন্ন্যাস জীবন ও ভগবত কৃপার একটি খুব সুন্দর নিদর্শন নিয়ে এসেছি, যা রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহাধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজির ভারতীয় ঐতিহ্যে ভগবত কৃপা শীর্ষক লিখনীটি থেকে আলোচনা করা হবে। গীতায় বর্ণিত হয়েছে, যে সকল সাধক আত্মসংযমী, জ্ঞানী, জিতেন্দ্রীয় ও মোক্ষাকাঙ্ক্ষী জীবের হৃদয়ে অবস্থানকারী হরি তাদের যোগ ও ক্ষেম উভয়ই বহন করেন। একজন যথার্থ সাধক বা ভক্ত যেমন সর্বদা প্রেমানন্দে তার ইষ্ট দেবতা বা ভগবানের প্রতি প্রেমানন্দে সেবায় নিয়োজিত থাকেন, ঠিক তেমনি ভগবানও তার ভক্তকে সেবা করে আনন্দিত হন। ভারতীয় ভক্তি শাস্ত্রে এটি একটি ব্যাপকভাবে আলোচিত বিষয়। আমাদের প্রিয় মহাপুরুষদের জীবনে এর অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। এর একটি বিশিষ্ট সাম্প্রতিক নজির রয়েছে স্বামী বিবেকানন্দের নিজের জীবনের একটি ঘটনাতে। শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত স্বামীজি প্রায় 3 বছর ধরে অজগর বৃত্তি অবলম্বন করে সারা ভারত পরিব্রাজন করেছিলেন। লাইফ অব স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনী তার প্রাচ্য ও পাশ্চাত্য শিষ্যগণ কর্তৃক রচিত বইটিতে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এক প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে উত্তরপ্রদেশের তারিঘাট স্টেশনে স্বামীজি ট্রেন থেকে নামলেন। সম্বল বলতে একটি গেরুয়া আলখাল্লা এবং আরও কিছু দূরে যাওয়ার জন্য এক ব্যক্তির দেওয়া একটি 3য় শ্রেণীর টিকিট। তার সঙ্গে কমণ্ডলুটিও ছিল না। কুলিরা তাকে স্টেশনের প্রতীক্ষালয়ের ছায়াতেও থাকতে দিল না। তাই 3য় শ্রেণীর প্রতীক্ষালয়ের বাইরে একটা মাটির খুঁটিতে হেলান দিয়ে স্বামীজি বাইরেই বসে রইলেন। সেখানে যে লোকজন ছিল তাদের মধ্যে উত্তর ভারতের মাঝবয়সী একজন ব্যবসায়ী তথা বানিয়ার কথা বললেই যথেষ্ট হবে। স্বামীজির প্রায় উল্টো দিকে কিছু দূরে প্রতীক্ষালয়ের ছায়ার মধ্যে একটি শতরঞ্জির উপর বসেছিল। আগের রাত্রে স্বামীজির সাথে একই কামরায় আসার জন্য সে স্বামীজির ক্ষুধাতুর অবস্থাটা খুবই বুঝতে পেরেছিল, আর তাই নিয়ে সে খুব মজাও করছিল। বিভিন্ন স্টেশনে গাড়ি দাঁড়ালে স্বামীজির কাছে পয়সা না থাকার জন্য তার প্রচণ্ড তৃষ্ণা মেটানোর জল কিনতেও পারছিলেন না। বানিয়াটি তার নিজের তৃষ্ণা মেটানোর জন্য পানিপাড়েদের কাছ থেকে জল কিনে খেতে খেতে স্বামীজির তৃষ্ণার্ত অবস্থা দেখে ব্যঙ্গ করে বলছিল, ওহে ভালো মানুষ, দেখো দেখি কি সুন্দর জল। সন্ন্যাসী হয়ে তুমি কাঞ্চন ত্যাগ করেছ, তাই জল পর্যন্ত কিনতে পারছো না, আর জল না পাওয়ার আনন্দটাও টের পাচ্ছ। আমার মতো রোজগার করে তার সদ্ব্যবহার করতে পারো না। সেই বানিয়াটি সন্ন্যাস জীবনকে অনুমোদন করে না। কোনো আদর্শের জন্য সংসার ত্যাগ করে অর্থোপার্জন না করার কথা সে বিশ্বাস করতে রাজি নয়। তার মতটা হলো সন্ন্যাসীদের ক্ষুধার্ত থাকাই উচিত। তাই তারা উভয়ই যখন তারিঘাট স্টেশনে নামলেন, নানা যুক্তি ও দৃষ্টান্ত দিয়ে বিদ্রূপ করে সেই বানিয়া স্বামীজিকে বুঝাতে লাগলো তার যা প্রাপ্য তিনি তা পেয়েছেন। তার কারণ সেই প্রচণ্ড রৌদ্রে স্বামীজি বসেছিলেন, আর সে ব্যক্তি বসেছিল ছায়াতে। উপহাস করে সে বলতে লাগলো, দেখো দেখো কি সুন্দর পুরি আর লাড্ডু আমি খাচ্ছি। তুমি তো রোজগার করো না, তাই বুকফাটা তেষ্টা নিয়ে খালি পেটে খালি জমিতে বসতে হয়েছে। স্বামীজি শান্তভাবে বসে রইলেন। মুখের একটি পেশিও সংকুচিত হলো না। কিছুক্ষণের মধ্যে এক স্থানীয় বাসিন্দা এসে উপস্থিত হলো। ডান হাতে একটা পুটুলি আর গ্লাস, বাম বগলে একটি শতরঞ্জি, আর হাতে জলভরা একটা কুঁজো। একটা পরিষ্কার জায়গায় শতরঞ্জিটা তাড়াতাড়ি বিছিয়ে তার উপর সব জিনিসপত্র রেখে সে স্বামীজির কাছে এসে বলল, বাবাজি আসুন, আপনার খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। স্বামীজির তখন বিস্ময় ভাষার অতীত। এর মানে কি হতে পারে? কে এই আগন্তুক? সেই টিটকারি দাতা বানিয়ার চৌকো বিস্ময় বিস্ফোরিত।
আগন্তুক তাগদা দিয়ে বলতে লাগলো, বাবাজি আসুন, আপনাকে খাবার খেতেই হবে। আমার মনে হয় তুমি ভুল করেছ বন্ধু, স্বামীজি বললেন। হয়তো অন্য আরও কাউকে আমি বলে ভুল করেছ, তোমাকে আগে আর কোথাও দেখেছি বলে তো মনে হয় না। তখন ওই আগন্তুক ব্যক্তিটি সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, আপনিই সেই বাবাজি যাকে আমি দেখেছি। কৌতূহলী স্বামীজি তখন জিজ্ঞাসা করলেন, তার মানে? এদিকে সেই মস্করা করা বানিয়া হা করে সেই দৃশ্যগুলো দেখছিল। তখন স্বামীজি আগন্তুককে জিজ্ঞাসা করলেন, আমাকে তুমি কোথায় দেখেছ? সেই ব্যক্তি উত্তরে বলল, আমি মশাই একজন হালুইকর। দুপুরে খাওয়ার পর যেমন একটু শুয়ে ঘুমাই, তেমনি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আপনাকে দেখিয়ে রামজি আমাকে বলছেন কাল থেকে আপনার কিছু না খাওয়ার জন্য তিনি বড় কষ্ট পাচ্ছেন। আমাকে তখনই উঠে কিছু পুরি তরকারি বানিয়ে রেল স্টেশনে যেতে হবে, সেই সঙ্গে কিছু মিঠাই আর ঠান্ডা জল আর একটা শতরঞ্জি আপনার বসার জন্য নিয়ে যাওয়ার কথাও রামজি আমাকে বলেছেন। তখন সঙ্গে সঙ্গে আমি জেগে উঠলাম, কিন্তু স্বপ্ন ভেবে পাশ ফিরে আবার শুয়ে পড়লাম। রামজি আবার আমার স্বপ্নে এলেন, এসে ধাক্কা মেরে তুলে দিয়ে বললেন, তিনি যা বলছেন তাই যেন করি। আমি কিছু পুরি তরকারি বানিয়ে তার সঙ্গে সকালে বানানো কিছু মিষ্টি নিয়ে দোকান থেকে একটা শতরঞ্জি আর জল নিয়ে তাড়াতাড়ি ছুটে এলাম। সোজা এখানে চলে এসে দূর থেকে দেখেই আপনাকে চিনতে পেরেছি। এবার শীঘ্রই আসুন, এগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিন, আপনি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। তখন স্বামীজির মনের অবস্থা অনুমেয়, তাঁর চোখ দিয়ে আনন্দাশ্রু বইতে লাগলো। তিনি সর্বান্তকরণে সেই ব্যক্তিকে আশীর্বাদ করলেন। তাতে সেই লোকটি বলে উঠল, না বাবাজি না, আমাকে ধন্যবাদ দেবেন না, এসবই সেই রামজির ইচ্ছা। এই ঘটনাতে সেই মস্করাকারী বানিয়া একেবারে হতবাক। স্বামীজিকে কটুকথা বলার জন্য সঙ্গে সঙ্গে স্বামীজির কাছে ক্ষমা চাইল আর স্বামীজির পদধূলিও নিল। কি সুন্দর একটি ঐশ্বরিক কৃপার কথা আমরা আজকে জানতে পারলাম। ভগবদ গীতায় যেমন যোগ ক্ষেম বহনের অঙ্গীকার করা হয়েছে, ঠিক সেই রকম তাঁর নিজের জীবনে ভগবত কৃপার অনেক অভিজ্ঞতার কথা স্বামীজি নিজে উল্লেখ করে গিয়েছেন। আশা করি আমাদের আজকের এই সুন্দর আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রুচকার মতো বেশি করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।